সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই আওরিন। আজকে আপনাদেরকে কাঁচা আলু আর সুজি দিয়ে সহজে মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুবই কম সময়ে তৈরি করে নিতে পারবেন। অতিথি আপ্যায়নে কিংবা বিকেলে নাস্তার জন্য ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এরপর এখন আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। এখন পানিটিকে ভালোভাবে জাল করে নিব। তো যখন পানি কিছুটা গরম হয়ে যাবে ওই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন বাটা, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর 1/2 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি চাট মশলা। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের চাট মশলা ব্যবহার করতে পারবেন। তো যখন পানি ফুটতে শুরু করবে ওই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম একটা আলু। আলুটিকে আমি খোসা ছাড়িয়ে এরকম করে কাট করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আলুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে দেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণ সুজি। অর্থাৎ আমরা এখানে সুজি যা ব্যবহার করব তার ডাবল পানি দিতে হবে। আর সুজি দেওয়ার পরে কিন্তু এটাকে রাখা যাবে না, সাথে সাথে এটাকে নাড়তে হবে। নেড়েচেড়ে এটাকে একটি ডোয়ের ফর্মে নিয়ে আসতে হবে। তো খুবই দ্রুত এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছে। তো এখন কিন্তু আমাদের নাস্তার জন্য ডোটি একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরকম শক্ত হবে, নরম হলে কিন্তু হবে না। তো এরকম একটি টাইট ডো আমরা তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি নাস্তার শেপ তৈরি করে নিব। তাই হাতে অল্প একটু সয়াবিন তেল মেখে এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি। এরপর হাতের মধ্যে নিয়ে নাস্তার শেপ তৈরি করে নিব। তো প্রথমে গোল করে নিলাম, এরপর এরকম চ্যাপটা করে নিচ্ছি। এখন একটি চামচের সাহায্যে উপরে আমি ডিজাইন করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। খুবই ইজি। তো এভাবে কিন্তু যে কেউ তৈরি করে ফেলতে পারবেন, দেখতেই পাচ্ছেন। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। তো সবগুলো নাস্তা শেপ আমরা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ফ্রাই করে নিব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এরপর চুলার আঁচটিকে হাই ফ্লেমে রেখে এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছে। একবারে যতগুলো ধরে দিয়ে দিব আর বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর এখানে সুজি যেহেতু আগে থেকেই সিদ্ধ করা, তাই কিন্তু এটাকে হালকা ফ্লেমে ভাজার কোনো প্রয়োজন নেই। এটাকে হাই ফ্লেমে ভেজে নিতে হবে। তো প্রায় 1 মিনিটের মতো এক পাশ ফ্রাই করে নেওয়ার পর এখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য। এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে দুই পাশ ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। তো এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ, লুকটা অনেক বেশি ইয়াম্মি হয়েছে। এখন ভালোভাবে তেল ঝরিয়ে নাস্তাগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। আর বাকি নাস্তাগুলোকেও সেমভাবেই ফ্রাই করে উঠিয়ে নিব। তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা ফ্রাই করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করেছি। অনেক বেশি ক্রিস্পি আর খেতে কিন্তু দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। এরকমই আরও নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।